হচ্ছে বিশ্ববিদ্যালয় পরিসরে এই যে ক্রাইসিস মুহূর্তগুলো আমরা কিভাবে ডিল করব, কিভাবে অ্যাড্রেস করলে পরে আমার অসুস্থ হয়ে যাওয়া বা ইমার্জেন্সি সংকটে থাকা বা হচ্ছে যে কোনো অ্যাক্সিডেন্টাল মুহূর্তে সেই মুহূর্তটাকে রিস্ক মিনিমাইজ করা যায়, এই জায়গাটা অন্তত আমরা শিখতে পেরেছি। তো আমাদের কমিটমেন্টও এটা যে বিশ্ববিদ্যালয় জায়গা থেকে শিক্ষার্থীদের যেসব জায়গায় আমাদেরকে হেল্প করার সুযোগ আছে, আমাদের যেসব জায়গায় অ্যাডভোকেসি করার সুযোগ আছে, প্রত্যেকটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। আপনাদের হলে কি ছাত্রদের ওষুধ দেওয়া হয়েছে? তো এটাও বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম যে সেন্ট্রালি সবগুলো হলে একসাথে সবগুলো রুমে আমরা স্প্রেটা করা হচ্ছে। এর আগে যেটা হতো যে কোনো একটা রুমে আপনারা 4-5 বন্ধু মিলে নিজেদের রুমে স্প্রে করছেন বা ছাত্রদের ওষুধ দিচ্ছেন। পরে যেটা হতো যে ওই রুম থেকে ছাত্ররা মুক্ত হইলো, কিছুদিন পরে পাশের রুম থেকে আবার চলে আসছে, কারণ আপনি পুরো ফ্লোর বা পুরো বিল্ডিং একসাথে দেন নাই, এক রুমে দিচ্ছেন, আরেক রুমে থাকা, আরেক রুমে থাকা, এভাবে করে মানে ওই হলটা পার্মানেন্টলি ইনক্লুড হয় না। আবার হল প্রশাসন ফান্ডের বিভিন্ন ক্রাইসিস থেকে পুরো হল যে করে এটা কিন্তু নজরে খুব কম, কোনো কোনো ক্ষেত্রে হইতে পারে। আবার সবগুলো হল গুলো হয়েছে এটা ইউনিভার্সিটির ইতিহাসে হয় না। এবার আমরা চিন্তা করলাম যে আমাদের মেইন জিনিস ঘুম, ঘুম এবং খাওয়া যার ঠিক নাই তার আসলে পড়াশোনা ঠিক হওয়ার কথা না। তো আমরা চিন্তা করছি ঘুমটা যাতে ঠিকঠাক করা যায়, প্রত্যেকটা হলে প্রথম মাসে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ইশতেহার এটা ছিল না, এটা ইশতেহারের বাইরের কাজ, যে প্রত্যেকটা হলে আমরা ছাত্র মুক্ত করবো, এটা ইশতেহার আমরা লিখে নাই। এরপরে বলছি এটা সবার আগে এটা আমরা করবো। আর এটা অলরেডি কাজ শেষের দিকে প্রায় 14টা হলে হয়ে গেছে, বাকি হলগুলো বাকি আছে, সেগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আরেকটা কাজ আমাদের ইশতেহারে ছিল না, রিডিং রুমে এসি দেওয়া, এটাও ইশতেহারে ছিল না, ইশতেহার আমরা লিখে নেই এটা। তারপর আমাদের কাছে মনে হয়েছে সে ভালো ঘুমাইতে পারে, কিন্তু করার জন্য তাকে সেন্ট্রাল লেভেলে লাইন করতে হবে, কারণ সেন্ট্রাল লেভেলে ভালো পরিবেশ করার জন্য, আর হলে রিডিং রুমে ভালো পরিবেশ নাই। আমরাও আমাদের এই পিরিয়ডের এই যে সময়টা 1 বছর সময়, এই পিরিয়ডের মধ্যেই আমরা নিশ্চিত করব যে হচ্ছে সকল রিডিং এসে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ, আমরা নিশ্চিত করব। আমরা কিছু হলে শুরু হয়েছে, আমাদের মেয়েদের হলে মেয়েরা আমাদের সেন্ট্রাল লেভেলে আসা বেশি কষ্ট করে, কিন্তু মেয়েদের হলে শুরু করছি আস্তে আস্তে। এই সময়ের মধ্যে সবগুলো হলে সবগুলো রিডিং রুমে এসে নিশ্চিত করার জন্য যেটুকু কষ্ট করতে হয়, বাইরে যেটুকু দৌড়াইতে হয়, যেটুকু হাড়ভাঙা পরিশ্রম করতে হয়, সবটুকু আমরা করতে প্রস্তুত ইনশাআল্লাহ, এগুলো আমরা করবো, যেটা আমাদের জায়গা। আর থার্ড হলো খাওয়া দাওয়া, ক্যান্টিন। ক্যান্টিন নিয়ে আমরা ফিক্স কোনো মডেল এখনো যাইতে পারি নাই, কোনটা বেস্ট মডেল এটা যাইতে পারি না এখনো, তবে একটা হলে একটা মডেল চলছে, যেমন মসজিদ হলে একটা মডেল চলছে, শামসুন নাহার আরেকটা মডেল চলছে, ধরেন রোকেয়া হলে একটা মডেল চলছে, একটা হলে একটা মডেল চলছে, আপনাদের হলে একটা মডেল চলছে। তো আমরা ফাইনালি আমরা সবগুলো হল ফিডব্যাক দিয়ে চেষ্টা করব যে সবচেয়ে বেস্ট যে মডেল ফলো করলে পরে হলে খাবারটা ভালো নিশ্চিত করা যায়, হল সম্পর্কিত কোঅর্ডিনেশন করে সেটা নিশ্চিত করা। আবার সেন্ট্রালি যেসব জায়গায় ধরেন সায়েন্সের ওই জায়গায় আমরা ক্যান্টিন থাকার কথা, ক্যান্টিন নাই, অনেক জায়গায় ওই জায়গায় ক্যান্টিন কিভাবে দেওয়া যায়, বেশ কয়েকটা জায়গায় ক্যান্টিন দরকার, 4 জোন ফিক্স থাকা দরকার, সেগুলো নিয়ে আমাদের চিন্তা আছে। এক কথায় আমরা 5 বা 6 মাস যাওয়ার পর আমরা এটা এসিও করতে চাই, আমাদের কোনো শিক্ষার্থী তার খাবারের সংকট থাকবে না, আমাদের বা খাবারের মান নিয়ে তার সন্দেহ থাকবে না, আমাদের কোনো শিক্ষার্থী সে ঘুমাইতে পারবে কিনা রোগে যায় সেটা নিয়ে কনফিউশন থাকবে না, আমাদের কোনো শিক্ষার্থী রিডিং ঠিকঠাক পড়তে পারবে কিনা সেটা নিয়ে কনফিউশন থাকবে না। এবং এর সাথে স্বাস্থ্য সংক্রান্ত যে জটিলতা, যে চিকিৎসা, সাধারণত যেটা হয় আমাদের যে এজ ধরেন যে 20 থেকে 25 বা 26 এই বয়সে শিক্ষার্থীদের মধ্যে রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম, তাদের এই বয়সটা খুবই মানে ভালো একটা টাইম। তো খুব অল্প সংখ্যক শিক্ষার্থীদের কঠিন রোগগুলো হয়, এরপরও সে চিকিৎসাটা সেই ইউনিভার্সিটিতে পায় না, ইউনিভার্সিটি ফান্ডের দোহাই দেয়। অথচ আমাদের বিবেচনা করলে প্রপোর্শনালি আমরা সবচেয়ে কম অসুস্থ হই আমাদের বয়সের কারণে, আল্লাহ আমাদের সুস্থ রাখেন। এরপর হালকা পাতলা যে অসুস্থ হয় সেটা ট্রিটমেন্ট ইউনিভার্সিটি মেডিকেলে পাওয়া যায় না, আমরা সেটা ভেঙে চলে একটা সাইজে আনতে চাই, একটা স্বাভাবিক নিয়মে আনতে চাই। আমরা চেষ্টা করছি, অলরেডি অনেকগুলো বেসিক্যালি নতুন করে চেঞ্জ করা হয়েছে বাইরের সাপোর্টে, দীর্ঘদিন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি স্টুডেন্টদের দীর্ঘদিনের প্রচেষ্টায়, এবং একই সাথে ডক্টরস প্যানেলের এটাকে কিভাবে সফল করা যায়, নতুন করে ডক্টর অ্যাপয়েন্ট করা যায় এবং সরকারি ডক্টরদেরকে এখানে নিয়ে আসা যায়, সেই চেষ্টা আমাদের চলছে। একই সাথে আরেকটা চেষ্টা আমাদের থাকবে প্রাইভেট মেডিকেল থেকে এক্সপার্ট থেকে কিভাবে রুটিন ওয়ার্কের অংশ হিসেবে তারা এখানে থাকবে এবং সেবা দিবেন, এবং ওষুধ এবং চিকিৎসার টেস্ট সেগুলো যদি ভালোভাবে পাই। আবার যে টেস্টগুলো এখানে সবগুলো অ্যাভেলেবল না, প্রাইভেট মেডিকেলে যাবে 50% ডিসকাউন্ট এবং এর চেয়ে বেশি ডিসকাউন্টে সেই টেস্টগুলো করতে পারে, সেটা হলে আমরা অলমোস্ট ঢাকাস্থ সকল মেডিকেলগুলোর সাথে আমরা করার একটা প্ল্যান আমাদের আছে। আমরা অলরেডি অলমোস্ট সম্ভবত 5-10টা মোর দেন 10টা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা বসছি, যারা অনেকগুলো হাসপাতাল দেশব্যাপী পরিচালনা করে, তারা প্রত্যেকেই প্রাইমারিলি এগ্রি করেছে তারা এই চুক্তি করতে আসতে চান।
বাকিটা ইউনিভার্সিটি কিছু জটিলতা আছে, ট্রেজারার অফিস থেকে শুরু করে, সরি রেজিস্ট্রার অফিস থেকে শুরু করে কিছু জটিলতা, মানে কিছু প্রসিডিউর মেনটেন করতে হয়। সেগুলো মেনটেন করা নিশ্চিত করতে পারলে আমরা সম্পূর্ণ হাসপাতালের সাথে চুক্তিগুলো আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। ফলে আপনি আপনার জায়গাটা কি করতে পারবেন। যেমন কয়েকদিন আগে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস আমরা যে প্রোগ্রাম করেছি, সেখানে বলেছি আমাদের শিক্ষার্থীদের বোন এবং মা, আমাদের ছাত্রীদের ফ্যামিলি মেম্বার্স সবাই ফ্রিতে তার প্রাইমারি টেস্ট সে করতে পারবে এবং ফার্দার অন্য যে অ্যাডভান্স ট্রিটমেন্ট সেগুলো একটা ভালো ডিসকাউন্ট এসে করতে পারবে। এগুলো আমরা প্রত্যেকটা জিনিস সামনে নিয়ে আসতে চাই। পাশাপাশি কেউ কেউ মনে করছে আমরা বোধহয় শুধুমাত্র একমন্ত্রী সীমাবদ্ধ আছে কিনা, আমরা এবং সীমাবদ্ধ থাকবো না। পাশাপাশি জাতীয় প্রয়োজনে যেখানে আমাদের ভয়েস রেজ করতে হয় সেখানে আমরা ছাড় দেবো না ইনশাআল্লাহ, সেখানে আমরা শক্ত ভয়েস রেজ করবো। কেউ জুলাই সনদ নিয়ে এলোমেলো কাজ করবে, কেউ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার, যে মৌলিক সংস্কারগুলো আমরা চাই, যেখানে রাষ্ট্র ফেসিবাদ হয়ে উঠতে পারবে না, কোনো পলিটিক্যাল পার্টি রাষ্ট্র নতুন করে ফেসিবাদ হতে পারবে না, না হওয়ার জন্য যা যা পথ রুদ্ধ করে দেওয়া দরকার সেই প্রস্তাবনায় কেউ নেগেটিভ অ্যাপ্রোচ চাগাবো, সেটা আমরা হতে দেবো না। ডাকসুর জায়গা থেকে আপনাদের সাথে সেই ভয়েস আমরা রেজ করবো ইনশাআল্লাহ। এই আমরা ছাড়তে দেবো, কারণ গোড়ায় আসছে, ডাকসু আসছে আমাদের এই শহীদদের রক্তের বিনিময়ে। স্কুল ড্রেসের রক্তাক্ত চেহারার উপরে গভর্নমেন্ট থেকে আছে, রক্তাক্ত স্কুল ড্রেস এবং রক্তাক্ত স্কুল শিক্ষার্থীর রক্তের উপর দাঁড়িয়ে এই 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 গভর্নমেন্ট থেকে আছে। কোন পলিটিক্যাল পার্টির অ্যাসাইন করা প্রোগ্রামের উপর দিয়ে গভর্নমেন্ট আসে নাই এই বিপ্লব মানে। সুতরাং কোন পলিটিক্যাল পার্টি কোন ইন্টারেস্ট দেখাইলো এটা আমাদের কাছে মেজর ফ্যাক্টর না। মেজর ফ্যাক্টর হইলো আগামীতে কেউ যদি কোনোভাবে ফেসিবাদ হইতে না পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা। এটার জন্য আমরা আশঙ্কা করছি কোন কোন পলিটিক্যাল পার্টি স্পেসিফিক যেসব পয়েন্টের মধ্য দিয়ে একটা পলিটিক্যাল পার্টি ফেসিবাদ হয়ে উঠতে পারে সেসব পয়েন্টে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের মধ্যে বিরোধিতা করেছে। আমরা এই বিরুদ্ধে বিবৃতি দিয়েছি শুধুমাত্র এখন পর্যন্ত। আমাদের প্ল্যান আছে সামনে সপ্তাহব্যাপী বড় কর্মসূচি সামনে নিয়ে আসবো প্রয়োজনে। এরপর আমরা গভর্নমেন্টকে বাধ্য করবো রাষ্ট্রের এই এই ডাবল স্ট্যান্ডার্ড হইতে দেবো না, যে আপনি একটা জিনিস আপনি পলিটিক্যাল পার্টি দ্বিমত করতেই পারেন, বলতেই পারেন যে একজন ব্যক্তি একাধিকবার প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বা একই ব্যক্তি পলিটিক্যাল পার্টির প্রধান হতে পারবে না বা পারবেন এবং প্রধানমন্ত্রী হতে পারবে না, পলিটিক্যাল পার্টির চিফ সহ আপনি দ্বিমত করতেই পারেন। কিন্তু আপনার এটা বলার অধিকার নাই যে আমি যে পয়েন্টে দ্বিমত করছি সেটা আপনি গণভোটে দিতে পারবেন না। এই অধিকার আপনার দেওয়া হয়নি। গণভোটে জনগণ ঠিক করবে কোনটা পাশ হবে না হবে। আপনি যেটা দ্বিমত করছেন একটা পলিটিক্যাল সিঙ্গল পলিটিক্যাল পার্টি, সেটা আপনি গণভোটে যাতে দেবেন না, এটা তো একটা ফেসিবাদী আচরণ। আপনি ডিসপিউট দিতেই পারেন, আপনি রুট অফ ডিসেন্ট দিতেই পারেন, আপনার এই রুট অফ ডিসেন্টের বেসিসে আপনি এটা আবার গণভোটে পাঠাতে নিষেধ করবেন, এই সব ক্ষমতা আপনারা দেওয়া হয় নাই। এই জিনিস আমরা হতে দেবেন। আমরা বরং চাই যে যেসব সংস্কার প্রস্তাবনাগুলো আসছে সবগুলো জনগণের কাছে ছেড়ে দেওয়া হোক। গণভোট যখনই হোক না কেন সে গণভোটে এগুলো জনগণ ডিসাইড করবে যে আমরা আমাদের জন্য কোনটা চাই, জনগণ ডিসাইড করবে। এবং দিন শেষে জনগণ যেটা রিফর্ম হলে পরে ফেসিবাদের রাস্তা আটকে যায় সেটাই হবে ইনশাআল্লাহ। আমরা ডাকসু এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সবাই এই পথে একমত থাকবো, দল মত ধর্মের বিবেচনার বাইরে এসে এই পথে যদি জামাত বাধা হয়ে দাঁড়ায়, যদি বিএনপি বাধা হয়ে দাঁড়ায় কিংবা এসপি বাধা হয়ে দাঁড়ায়, সবাই বিরোধিতা করতে হবে।